আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। এম কেশ ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা ঈদের চাঁদ দেখার দোয়া ও চাঁদ দেখা সম্পর্কে হাদিসে যা বলা হয়েছে এবং ঈদের দিন কেমন পোশাক পরবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। চাঁদ দেখা এবং চাঁদ দেখে দোয়া পড়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের ২৯ তারিখ সন্ধ্যায় রমজানের চাঁদের অনুসন্ধান করতেন। এমনকি সাহাবীদেরকে চাঁদ দেখতে বলতেন। ঈদের নতুন চাঁদ দেখলে তিনি আল্লাহর সন্তুষ্টি ও কল্যাণের জন্য দোয়া করতেন। হযরত তালহা ইবনু ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। অর্থ: আল্লাহ মহান, হে আল্লাহ, এই নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করো। আর তুমি যা ভালোবাসো এবং যাতে তুমি সন্তুষ্ট হও সেটাই আমাদের তৌফিক দাও। আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক। সুনানে তিরমিজি ১২২৮ নম্বর। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে হিজরি মাস গণনা শুরু হয়। আরবি হিজরি মাসের নতুন চাঁদ দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়তেন। নতুন চাঁদ দেখে এই দোয়াটি পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। যে কোনো মাসের নতুন চাঁদ, এমনকি রোজা ও ঈদের চাঁদ দেখার দোয়া একই। চাঁদ দেখা এবং না দেখার সঙ্গে ইসলামের গভীর সম্পর্ক রয়েছে। নতুন চাঁদ দেখে ইসলামের গুরুত্বপূর্ণ বেশ কিছু ইবাদতের সময় নির্ধারিত হয়। সেগুলোর অন্যতম হলো রোজা, হজ, যাকাত, কুরবানি। পাশাপাশি নতুন চাঁদ দেখার বিষয়ে হাদিস শরীফে বিশেষ নির্দেশনাও বর্ণিত হয়েছে। রমজানের চাঁদের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। কিন্তু যদি আকাশে মেঘ থাকে তাহলে গণনায় ৩০ পূর্ণ করে নাও। বুখারী শরীফ হাদিস নম্বর ১৯০০। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা নতুন চাঁদ না দেখা পর্যন্ত রোজা রেখো না এবং তা নতুন চাঁদ না দেখা পর্যন্ত রোজা ছেড়ে দিও না। মুয়াত্তা মালিক হাদিস নম্বর ৬৩৫। এই হাদিস দ্বারা বোঝা যায় রমজান শুরু কিংবা ঈদ করার ব্যাপারটা চাঁদ দেখার উপর নির্ভরশীল। কোনো এলাকায় চাঁদ দেখা না গেলে তাদের জন্য রোজা রাখা নিষিদ্ধ। চাঁদ দেখা যাওয়ার ক্ষেত্রে কোনো এলাকায় প্রত্যেকে দেখা জরুরি নয়, বরং বিশ্বস্ত কোনো ব্যক্তি দেখলেও রোজা শুরু করার অবকাশ রয়েছে। ঈদের দিন কেমন পোশাক পরবেন? কদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে আত্মীয় স্বজন ও বন্ধুদের মিলন মেলা। এবার তীব্র গরমের মাঝেই পালিত হবে ঈদ উল ফিতর। গরমের দাপটে যেন ভিলকি দিয়ে উকি দিচ্ছে। তাই গরমের কথা মাথায় রেখে ঈদের পোশাক নির্বাচন করা ভালো। ঈদে সবাই চান নিজের থেকে বেশি প্রিয়জনকে সাজাতে। সাজানোর কথা আসলে সবার আগে আসে পোশাক প্রসঙ্গ। এই গরমে পোশাক নির্বাচনে কিছু বিষয়ের দিকে খেয়াল করা একটু বেশিই রাখতে হবে। চলুন দেখে নেওয়া যাক। পোশাক নির্বাচন। গরমের দিনে পোশাকের ক্ষেত্রে সবচেয়ে মানানসই হলো সুতি কাপড়। এতে গরম কম লাগবে, সেই সঙ্গে পাবেন আরামও। এতে সারাদিনের ঘোরাফেরা মোটেই অস্বস্তি লাগবে না। সুতি কাপড়ের পাশাপাশি লিনেন, দুপিয়ান, ভয়েল, মুসলিন, চিকেন ও তাঁতের কাপড় গরমের জন্য উপযোগী। যেহেতু উৎসব, তাই এর আমেজও ধরে রাখতে হবে। সেক্ষেত্রে পরতে পারেন কৃত্রিম মুসলিন বা পাতলা চোষা কাতান। পোশাকের রং নির্বাচন। যাদের খুব বেশি ঘেমে যাওয়ার প্রবণতা থাকে তাদের অনেক সময় জামা ঘামে ভিজে ওঠে। তাই গরমে পোশাক নির্বাচনের ক্ষেত্রে কাপড়ের মতোই গুরুত্বপূর্ণ রং। শীতে যেমন খুশি তেমন রঙের কাপড় পরা গেলেও গরমে তা চলবে না। এ সময় যে রঙের পোশাক ঘামের দাগ স্পষ্ট হয়ে ওঠে সেসব রং এড়িয়ে চলার চেষ্টা করুন। স্বস্তিদায়ক পোশাক। পোশাক ব্যবহারের অন্যতম উদ্দেশ্য হলো স্বস্তি। যে পোশাক আপনাকে অস্বস্তি দিবে সেটি পরে নিশ্চয়ই বেশি সময় থাকতে পারবেন না। এই সময় খুব বেশি টাইট ফিটিংস পোশাক পরলে সেটি অস্বস্তিকর হবে। তাই একটু ঢিলেঢালা পোশাক বেছে নিন। শাড়ি নির্বাচন। গরমে স্বস্তি পেতে হালকা রঙের শাড়ি যেমন সুতির ব্লক, টাঙ্গাইলের শাড়ি, অ্যাপ্লিকের শাড়ি, চাপা শাড়ি, ব্লক বাটিকের সুতি, ট্রেন্ডি শাড়ি অথবা পাতলা শার্টিন বা জর্জেটের শাড়িও উপযোগী। ছেলেদের পোশাক নির্বাচন। ঈদে ছেলেদের পোশাকের ক্ষেত্রেও সুতি কাপড়কে প্রাধান্য দেওয়া উচিত। এই কাপড়ের পাঞ্জাবি, শার্ট, ফতুয়া কিনতে পারেন। ফুল হাতার বদলে হাফ হাতার শার্ট পরতে পারেন। পোশাকের রং হিসেবে বেছে নিতে পারেন হালকা নীল, ধূসর, সাদা, অফ হোয়াইট, অলিভ ইত্যাদি। ঈদের নামাজ কিংবা দাওয়াতের জন্য এই সময় সুতির পাঞ্জাবিই ভালো।
এছাড়া গরমের স্পোর্টস টি-শার্ট পরেন অনেকেই। এসব টি-শার্টে এমন ফেব্রিক ব্যবহার করা হয় যা খুব সহজে ঘাম ত্বকের উপরিভাগে নিয়ে আসে, ফলে ঘাম শরীরে বসে না। গরমে এই ধরনের পোশাকই পরতে পারেন।